আজকে মজাদার একটি পুদিনা চিকেন ফ্রাই আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো কিছু দিয়ে কিন্তু এই চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজা লাগে। তো তার জন্য আমি এখানে প্রথমে চিকেনের লেগ পিসগুলো নিয়েছি, দিয়ে দিলাম হাফ চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। আপনারা যদি চিকেনের পরিমাণটা বেশি নেন সেতে কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। হাফ চা চামচ দিয়েছি জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি কিছুটা পুদিনা পাতা আর কয়েকটা কাঁচামরিচ। এটা আমি আলাদাভাবে একটু পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা পাটায়ও পেস্ট করে নিতে পারবেন, আমি ব্লেন্ডারে করে নিয়েছি। এখান থেকে 2 চা চামচের মতো পুদিনা পেস্ট আমি দিয়ে দিলাম। এটা খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণটা একটু কমই রাখতে হবে। তো এখন ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মাখাবেন যাতে মাংসের ভেতরে ভেতরে এই পুদিনার যে ফ্লেভার সেটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো একটু মাখানো হয়ে গেলে তারপর আমি এখানে সয়া সস দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো, দিয়ে আমি ভালো করে আবারও এটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু একটু গোলমরিচ দিয়ে দিতে পারেন বা কাঁচামরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো ভালো করে মাখানো হয়ে গেলে আমি মাংসটাকে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা রেস্টে। অবশ্যই এটাকে মিনিমাম 1 ঘন্টা রেস্টে রাখবেন, তাহলে মাংসটা অনেক সফট হবে আর খেতেও অনেক ভালো লাগবে। আর যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে তো আরও ভালো হয়। তো তেলটা হালকা গরম হয়ে আসলে কিন্তু আমি এই চিকেনগুলো দিয়ে দিব। তেলটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে যদি চিকেনগুলো দেন অনেক সময় দেখা যাচ্ছে চিকেনগুলোর উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে স্বাদও নষ্ট হয়ে যাবে। তো আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। একটা সাইড যখন দেখবেন এরকম একটু লাল লাল হয়ে আসছে তখনই চিকেনগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর চুলোর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম করে রাখবেন, হাই হিটে কিন্তু এটা কখনোই ভাজতে যাবেন না, তাহলে দেখা যাচ্ছে চিকেনগুলো পুড়ে যাবে। তো আমার প্রায় 10 থেকে 15 মিনিট লেগেছে এই চিকেনগুলো ভাজি করতে লো হিটে। আপনাদের কিন্তু আরও কম বেশি সময় লাগতেই পারে, এটা কিন্তু চুলোর আঁচের উপরেই নির্ভর করে। আর দেখুন চিকেনগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, উপরে কালারটা কত সুন্দর হয়েছে আর ভেতরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেক সুন্দরভাবে। আর উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিতে হবে জানে কোনো অংশ কাঁচা না থাকে। তো আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন এক এক করে তুলে নেব তেলটা ছেঁকে। তো এই যে চিকেনগুলো উঠিয়ে নিয়েছি, এই চিকেন ফ্রাইটা কিন্তু এমনি এমনি খেতে অনেক মজা লাগে। আপনি চাইলে কিন্তু ফ্রাইড রাইস, সস বা যে কোনো কিছু দিয়েই এই চিকেন ফ্রাইটা খেতে পারেন। নতুন ধরনের একটি চিকেন ফ্রাই, পুদিনা চিকেন ফ্রাই আপনারা ট্রাই করতে পারেন বাসায়, আশা করি হতাশা হবেন না। বাচ্চারা যেহেতু চিকেন খেতে চায় না সেহেতু এভাবে একটু নতুন নতুনভাবে ফ্রাই যদি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে চিকেন ফ্রাইটা খেয়ে নেবে। আর এই যে দেখুন আমি একটা কামড় দিয়ে দেখাচ্ছি যে চিকেনটা কতটা জুসি হয়েছে, আর মাশাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল আর অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।